বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান। হাই এভরিওয়ান, দিস ইজ রাত্রিসিয়া। চলে আসলাম তোমাদের সাথে আরো একটা মেকআপ ভিডিও নিয়ে। সবার কি অবস্থা, কেমন আছো? যেহেতু পহেলা বৈশাখ, সবাই তো পহেলা বৈশাখে লাল সাদা শাড়ি পরে খুব সুন্দর সুন্দর মেকআপ লুক দিবে। সো আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ শেয়ার। এই যে মেকআপ করতে বসে গেলাম। ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে ময়শ্চারাইজার আর দিয়ে দিলাম হচ্ছে প্রাইমার। তো দিয়ে দেওয়ার পর এখন আমি আমার ব্রুটা সুন্দর মতন আর্ট করে নিই। ব্রুটা আর্ট করা শেষ হলে এখন আমি দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন। আর আজকে আমি ইউজ করব সুইস বিউটির ফাউন্ডেশন। সুইস বিউটির এই ফাউন্ডেশনটা কিন্তু সব স্কিনের সাথে খুব সুন্দরভাবে বসে যায় আর এটা খুবই সুন্দর লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো হচ্ছে কনসিলার। আর আমি ইউজ করব এলেগালের কনসিলারটা। এই কনসিলারটা আমার খুব বেশি ফেভারিট। দেন এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লুজ পাউডার, কারণ লুজ পাউডার না দিলে তো সুন্দর মতো মেকআপটা সেট হবে না। এখন আমি ইউজ করতেছি রিভলিউশনের লুজ পাউডারটা। এই লুজ পাউডারটা এত স্মুথলি বসে যায়। তো তারপর এখন আমি হচ্ছে গালটা কন্ট্রোল করে নেব। তো এই নিয়ে নিলাম হচ্ছে টেকনিকের কন্ট্রোলটা। তো এটা দিয়ে আমি আমার এখন ফেসটা সুন্দর মতন কন্ট্রোল করে নিয়ে নিচ্ছি। ফেস কন্ট্রোল অলরেডি ডান। সো এখন পালা হচ্ছে ব্লাশন দেওয়া। ব্লাশন অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে আই লুক করার পালা। এখন হচ্ছে আই লুকটা আজকে আমি একদম সফট একটা আই লুক রাখবো। তো ফার্স্টে আমি একটা ব্রাউন কালার শেড নিয়ে এটা আমি সুন্দর মতন ব্লেন্ড করে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে লিডে শিমার। আর তারপর আমি একটা ব্ল্যাক কালার শেড নিয়ে দেন হচ্ছে চোখের এখানে ক্রিজে দিয়ে দিচ্ছি। ভাবলাম লাইনার পরবো মোটা করে। তো এই যে আমি অফ ক্যামেরায় লাইনার পরে ফেললাম। আজকে আমার লাইনার পরাটা এত সুন্দর, মানে একদম পারফেক্ট হয়েছে। তো দেখলাম যে দুইটা চোখে খুব সুন্দর একদম পারফেক্ট হয়েছে। তো লাইনার দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মাস্কারা। ভাবলাম আজকে ফলস ল্যাশ পরবো না, মাস্কারায় দিয়ে হচ্ছে দিয়ে দেবো, কারণ তাহলে আমার লাইনারটা খুব সুন্দর মতন দেখা যাবে। অলরেডি আমার আই লুক ডান, মেকআপও অলরেডি ডান। সো এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা। ভাবলাম নোট টাইপের লিপস্টিক দিই। তো আমি এই যে লিপ লাইনার দিয়ে হচ্ছে লিপস্টিক দেওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ এইটা ভালোই লাগতেছিল। তো তারপর একটু হচ্ছে রেডিশ টাইপের দিয়ে দিলাম, কারণ যেহেতু রেড আছে শাড়িতে। সো হচ্ছে একটু হালকা রেড দিলে ভালো হয়। তো ফাইনালি আমার মোটামুটি মেকআপ কমপ্লিট। অ্যান্ড হচ্ছে লাস্টলি আমি একটু হাইলাইটার দিয়ে দিলাম। তারপর ভাবলাম একটু অর্নামেন্টস পরি। তো এই যে বের করে ফেললাম অর্নামেন্টস। আর ভাবলাম যে একটু টিকলি পরলে মনে হয় ভালোই লাগবে। তো দেখলাম যে হচ্ছে টিকলিটা যেহেতু সিম্পল ছোটোর মধ্যে, তো আমি এই টিকলিটা এখন পরেই ফেললাম। মোটামুটি খারাপ লাগছে না, টিকলিতে ভালোই লাগতেছে। তো ভাবলাম যে টিকলিটা পরেই ফেলি। এই তো আমার মোটামুটি আজকের মেকআপ লুক কমপ্লিট। তো এখন হচ্ছে চুড়ি পরবো। চুড়ি পরতে গিয়ে আমার অবস্থা, যাই হোক এক হাতে পরতে পেরেছি, বাট আরেক হাতে পরতে গিয়ে আমার সবসময় মানে এরকম হয়। আমি বাম হাতে পরতে পারি খুব ইজিলি, বাট হচ্ছে ডান হাতে পরতে গেলে আমার কেন জানি মনে হয় ডান হাতটা একটু বেশি মোটা। সবার কি এরকম হয় নাকি অবশ্যই কমেন্টস করে জানাবেন। মানে আমার সবগুলা চুড়ি পরার ক্ষেত্রে কিন্তু এরকম সবসময় এরকম হয়। তো যাই হোক, এই যে ফাইনালি আমার মেকআপ করা ডান। সো এই যে আজকে আমার পহেলা বৈশাখের লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। বাই দ্য ওয়ে, এই শাড়িটা কিন্তু আমি গত বছর পহেলা বৈশাখে নিয়েছিলাম আর এটার ছবিও অবশ্যই আছে। তো ভাবলাম যে একবার পরেছে তো কি হয়েছে, আবার কি পরা যাবে না। তো এই যে ফাইনালি আবার পরে ফেললাম এই শাড়িটা। তো আমার আজকের এই পহেলা বৈশাখের মেকআপটা তোমাদের কাছে কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু কমেন্টস করবা। তো আজকের মতন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।